নো গাইস, হঠাৎ করে মনে হলো আজকে বাগমামাদের খেলা দেখে আসি। রওনা দিলাম সাথে এক সঙ্গী নিয়ে। স্টেডিয়ামটা যেহেতু বাসার আশেপাশেই, তাই আর বেশিক্ষণ দেরি করলাম না, চলে গেলাম টিকিট কাউন্টারে। এসে চান্স পাচ্ছিলাম না, অনেক যেই সাধনার পর সুযোগ পেলাম যাই হোক আমরা দুইজন সাথে সাথে ব্ল্যাকে পেটে টিকিট কেটে নিলাম। তারপরে রওনা দিলাম স্টেডিয়ামের দিকে। অনেক কষ্টে যেয়ে পৌঁছালাম স্টেডিয়ামের কাছেই। মনে অনেক আশা বাগমামাদের খেলা দেখব। যেই ঢুকার চেষ্টা করতেছি স্টেডিয়ামের ভিতরে, সেখানে যেয়ে দেখি অনেক লোক এই সেই চেক করবে। এই আনসার মামা খুব চেক করলো, টিপে টাপে মজাই পেলাম। যাক, এখন রওনা দিলাম আমরা আমাদের গেটের দিকে। অনেক বুকে মনে অনেক আশা, বুক ভরা আশা নিয়ে যাচ্ছিলাম। বাগমামাদের খেলা দেখব বাঘের মতো। শেষমেশ অনেক ঝুঁকি ঝামেলা শেষ করে মিডিয়ান দিয়ে আমরা ঢুকলাম। স্টেডিয়ামটি দেখে মনটি ভরেই গেল। সাথে ছিল প্র্যাকটিস গ্রাউন্ড, সেটিও দেখলাম। ভাবলাম একটা ছবি তুলে নেই। সাথীকে বললাম, ভাই আমার একটা ছবি তুলে দাও। সে ছবি তুলতে গিয়ে ভিডিওই করে দিল। ওহ, কি ভাল লাগতেছিল, বিনা পয়সায় ভিডিও। উনিও বললো আমাকে একটা ছবি তুলে দিতে, আমিও ভিডিও করে দিলাম। যা, দেনা পেনা শেষ। এবার ছুটলাম তাড়াতাড়ি করে ঢুকে জায়গা দখল করার জন্য। যাক, আউটার স্টেডিয়ামটা ভালো লাগছিল। সেই মিডিয়া সেন্টার যেখানে বিখ্যাত কুখ্যাত সব মিডিয়ার ব্যক্তিত্বরা যায়। অবশেষে চলে আসলাম গেট নাম্বার 18। ঢুকলাম, জায়গা পেলাম যেখান থেকে বোলিংটা ভালো থাকে। যাই হোক, এই সময়টাই দেখলাম যে বাগমামারা প্র্যাকটিস করতেছে। জায়গা উপর থেকে ভালো দেখা যায়, সেখানে যেয়ে বসার চেষ্টা। তখন স্টেডিয়াম ভরে নাই, দেখা যাক কোন কোন বাগমামাকে দেখতে পাই। হ্যাঁ, অবশেষে দেখা গেল সেই বাগমামারা বাহুবলী প্র্যাকটিস করতেছে। আমাদের বাহুবলী উলট পালট চালট সব দিয়ে শুরু করেছে প্র্যাকটিস। যেটার নাম দিয়েছিলাম আমি বাহুবলী প্র্যাকটিস সেশন। না, আমার চোখ গিয়ে আটকালো মুস্তাফিজ মামার দিকে। সবাই প্র্যাকটিসের জন্য রেডি হচ্ছে। অবশেষে টচের জন্য আসছে, টচ শুরু হলো। বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সেই জিম্বাবুয়ের সেই আফ্রিকান সিংহগুলো প্র্যাকটিস করতেছিল। আজকে সেই জমবে খেলা, বাগমামা সিংহ চাচার খেলা। বাগমামাদের প্র্যাকটিসটা দেখতেছিলাম। বাগমামারা প্র্যাকটিস করতেছে। অনেক আশা করে রইলাম বাগমামাদের খেলা দেখব, ওয়েট করতেছি বাগমামার সিংহ চাচাদের খেলা দেখার জন্য। অবশেষে জায়েন্ট স্ক্রিনে আমরা শান্ত চাচা, ডট বাবা সঙ্গী
কথা বলেছি। কি অপেক্ষা, কতক্ষণে আসবে, কতক্ষণে খেলা শুরু হবে। ঘোষাচারা সাইডে এই যে প্র্যাকটিস শুরু করেছে, কি সুন্দর দেখতে, কালা কালা গলার মালা। এই পাশে শুরু হয়েছে আমাদের। আশা নিয়ে গিয়েছিলাম, সেই আশা নিয়ে বসেই থাকলাম। দেখা যাক কখন খেলা শুরু হোক। আমারা প্র্যাকটিস করো, আমি একটু বসে থাকি। মামা, আমাদের মার মামা, সরি আমার মামা না, আমার মার মামা সাকিব আল হাসান যে 2-3টা উইকেট পরে চলে গেল। তখন মনে হচ্ছিল যে আমার 300 টাকা জাহাজে হয়ে গেছে। মনে বড় কষ্ট আমার 300 টাকা বলে চলে যাচ্ছে। তারপরে আসলে দেখা যাক কি হয়। বাইরে শুরু হয়ে গেছে 101 থেকে 142 টুটিয়ে টুটিয়ে বাসায় চলে গেল। ভালোই লাগছে। দৌড়া পাওয়া দিলাম আমাদের যাইতে খুব বিরক্ত হচ্ছিলাম। যাই হোক, অবশেষে আমাদের মামাদের খেলা দেখতেই রইলাম, মুখ ভরা কষ্ট নেই। এই যদি হয় আমাদের মামাদের খেলার অবস্থা, আর সেই জিম্বাবুয়ের সাথে বিশ্বকাপে জানি কি হয়, ওরা লাডা ফাডা হয়ে যাবে। যাই হোক, ইনিংস আশা করতেছি খুব ভালো কিছু করবে। তাসকিন নামে একটা উইকেট নিয়ে আমাদেরকে স্বস্তি দিল। এরপরে সাকিব আল হাসান নামে খেলো বাস।
সাকিব মাহমুদুলের কথা। তবে ভরসা ছিল এই ম্যাচটা আমরা জিতব, বিশ্বাসও ছিল। শঙ্কা ছিল কখন কি হয়। না 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 পিচ হয়েছে, ঠিক আছে, বল বাইরে যেতে পারে, লেগে যেতে পারে। না না দেখা যাচ্ছে সেখান থেকে সব মুরগি খাওয়া একটাই আইটেম, তাহলে কি করবো? তামিলনাড়ু 90% করছিল, মনে হচ্ছিল আমার 300 টাকায় চলে যাবে। ও ঠিক শুনে আমার চুপ করে আছেন কি
শেষ পর্যন্ত খেলা চলতেছে যত সুন্দর। মাঝে মাঝে মিস করতেছিলাম আমার ছেলেকে, সাথে নিয়ে গেলে ভালোই লাগতো। এই ছেলেটা মনে করলাম বলে আরে স্যার কি দেয় আর কি দেয় সাইরে সেটা কি দেয় চৌধুরী ভাই ছোট হ্যাঁ ছোট বড় আছে বড় নাই সে যখন হারা তখন আসবে অবস্থা খুব ভালো। অনেকজন আসে শুরু করলো। এই সময়টাই খুব ভালো একটা সময় কাটছে। যখন মোস্তাফিজ বোলিং আসছে মানুষ হয়ে ঘুরল, সেই হয়ে ঘুরল হচ্ছে। সৌম্য আমাদের সামনে এসে দাঁড়ালো।
শেষ দিকে তখন আমার মুস্তাফিজ কি অবস্থা হবে একবার মনে হচ্ছে টাকা জমে যাবে এবার চলে আসলো শেষে শেষ করে আমরা উঠেই বেরোলাম নাকি ঠিক থাকে আজকে অনেকের সাক্ষাৎকার চলছে সাক্ষাৎকার দিচ্ছে
বেরোয় রিক্সা নিয়ে আবার বাসার দিকে আসা ভালোই লাগলো। দল খেলেছে, ভালোই লাগছে, কিন্তু খেলাটা মনোভূত হয়নি। যাই হোক, সুন্দর খেলা দেখলাম অনেক বছর পর। এই ছিল আমাদের এই যাত্রা। আমরা চাচ্ছি শেষ খেলা জিতে গেছি, এখন বাসায় যাচ্ছি। তবে ভুয়া একটা খেলা দেখছি, এটা হলো সত্য কথা।